আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ, তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্সের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমরা ওয়ান শট এমসিকিউ স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। আজকে আমাদের 1 নম্বর এমসিকিউতে বলছে যে তড়িৎ আধানের একক কোনটি। কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 16 সালে আসছে। তো এটা আমরা সবাই জানি যে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম্ব। 1 নম্বরের আনসার হচ্ছে কুলম্ব। এরপর 2 নম্বর যে কোশ্চেনটা, সেখানে আমাদের বলছে যে একটি ইলেকট্রনের চার্জ কত। কোশ্চেনটা চিটাগং বোর্ড 20 সালে আসছে। তো এটা প্রথমে আমি সহজ এমসিকিউগুলো দিয়ে শুরু করছি আর হচ্ছে আমরা প্রথমে সহজগুলো করব এবং আস্তে আস্তে কঠিনের দিকে যাব ইনশাআল্লাহ। ওকে, তো একটি ইলেকট্রনের চার্জ হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে ইলেকট্রন। তো এটা অবশ্যই কী হবে, নেগেটিভ দিয়ে শুরু হবে। -1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রকৃত চার্জ বা প্রকৃত আধান। কিন্তু যদি বলা হয় আপেক্ষিক হচ্ছে আমরা কত ধরি, -1 ধরি, আর প্রোটনের ক্ষেত্রে +1 ধরি। আচ্ছা, এবার বলছে প্রোটনের চার্জ কত। কোশ্চেনটা আসছে হচ্ছে কুমিল্লা বোর্ড 24 সালে আসছে। তো প্রোটনের চার্জ হচ্ছে ইলেকট্রনেরটা মাইনাস হয় আর প্রোটনেরটাই হচ্ছে প্লাস হয়। ওকে, তো প্রোটনেরটাই হবে +1.6 আর মান সেম কিন্তু চিহ্ন বিপরীত। +1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ কিন্তু সমান, মান কিন্তু সমান, অর্থাৎ দুইটার মানে কিন্তু 1.6 × 10⁻⁻19 কুলম্ব। ঠিক আছে, কিন্তু ডিফারেন্স বা পার্থক্য যেখানে হয় সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জটা নেগেটিভ বা ঋণাত্মক আর প্রোটনের চার্জটা পজিটিভ। ঠিক আছে, কিন্তু মান সেম কিন্তু চিহ্ন বিপরীত। আমরা দেখছিলাম কি আমরা দেখছিলাম পরমাণুর ক্ষেত্রে, যে কোনো পরমাণুর ক্ষেত্রে নিউক্লিয়াসে যে কয়টা প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে যে অরবিটাল থাকে সেই অরবিটালে ইলেকট্রন সংখ্যা সেম থাকে। অর্থাৎ কোনো একটা পরমাণুতে ঠিক যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঘূর্ণনরত অবস্থায় ইলেকট্রনের সংখ্যা ঠিক সেম পরিমাণে থাকে এবং এদের চার্জের মানও সেম কিন্তু চিহ্ন বিপরীত। ফলশ্রুতিতে কি হয়, সংখ্যা সেম, মান সেম কিন্তু চিহ্ন বিপরীত, পরস্পরকে নিউট্রালাইজ করে, যে কারণে পরমাণু হচ্ছে সামগ্রিকভাবে চার্জ 0। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে 4 নম্বর কোশ্চেনে বলছে যে আধানের প্রকৃতি নির্ণয় করা যায় কোন যন্ত্রের সাহায্যে। এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে ইলেকট্রোস্কোপ, বা বাংলায় বললে হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। বাংলায় বললে আমরা বলবো যে তড়িৎ বীক্ষণ যন্ত্র। ঠিক আছে, তো এটার আনসার হবে হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র। কোশ্চেনটা আসছিল কুমিল্লা বোর্ড 20 সালে আসছে। তো এটা হচ্ছে তড়িৎ বীক্ষণ যন্ত্র, আর ইংলিশে বলা হয় ইলেকট্রোস্কোপ, বাংলাতে বলি আমরা তড়িৎ বীক্ষণ যন্ত্র। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন আমাদেরকে বলছে যে Q1 ও Q2 দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব d হলে f এর সমীকরণ কোনটি। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 17 সালে আসছে। তো এখন কথা হচ্ছে Q1 ও Q2 দুটি আধান বা দুটি চার্জ। এখন কথা হচ্ছে দুটি চার্জ বা দুটি বিন্দু চার্জ, এদের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা হচ্ছে কোন সূত্রের মাধ্যমে আমরা বের করতাম, কুলম্বের সূত্রের সাহায্যে। এবং সেটা কি ছিল, এই যে আকর্ষণ বল f এর মান, অর্থাৎ আকর্ষণ বল f এর সমীকরণটা চাইছি। এবং সেই সমীকরণটা কি ছিল, সেটা ছিল হচ্ছে F = C, এখানে C থাকতো Q1 Q2 / d², অথবা আমরা এখানে C এর বদলে মানে কুলম্ব ধ্রুবক সিটার বদলে আমরা লিখতে পারি কুলম্ব ধ্রুবক C এর পরিবর্তে আমরা কেও লিখতে পারি, কোনো সমস্যা নাই। এবং এখানে দূরত্ব d এর পরিবর্তে আমরা আরও লিখতে পারি, কোনো সমস্যা নাই। অর্থাৎ F = C × Q1 Q2 / d², অথবা F = K × Q1 Q2 / r²। ঠিক আছে। আবার তোমরা চাইলে সিটাকে ওরা আছে অপশনে, আমার আছে চালাকি করে, যেটা এখন অপশনে দিচ্ছি আমি দেখছিলাম, সেটা হচ্ছে সিটা ওরা উপরেও দিতে পারে। ঠিক আছে, কারণ এখানে সি লেখা যে কথা, উপরে লেখা একই কথা। ওকে, তো পরে 6 নম্বর কোশ্চেনে 6 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রের মিল আছে। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 24 সালে আসছে। তো কুলম্বের সূত্রের সাথে কোন সূত্রের মিল আছে, তো এটা আমার মনে জানা, আমি দেখাই দেবো, সমস্যা নাই। সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্র। এখন প্রশ্ন হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি। সেটা হচ্ছে F = G × m1m2 / d²। ঠিক আছে। আর তাহলে প্রশ্ন হলো কিভাবে মিল আছে এই কারণে নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা দেখছি যে F = G × m1m2 / d²। আর হচ্ছে আমরা যদি কুলম্বের সূত্রে আসি, সেটা হচ্ছে কি দুটি চার্জের ক্ষেত্রে আমি বুঝিয়ে দিচ্ছি দুটো মানে পার্থক্যটা কি। সেটা হচ্ছে C বা K ×
Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, অথবা C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। ঠিক আছে, তো আমি সি দিয়েই লিখি, যেটা লেখো তোমরা একই জিনিস, সি এর মান বা কে এর মান তো একই, 9 ইন্টু 10⁹। আচ্ছা, C ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আচ্ছা, এখন কোশ্চেন হলো তাহলে নিচে আছে এটারও ডি স্কোয়ার, এটারও আছে ডি স্কোয়ার, অর্থাৎ মধ্যবর্তী দূরত্ব। আবার এটার উপরে আছে m1 m2, এটার উপরেও মানে m1 ইন্টু m2, মানে ধরলাম দুইটা জিনিস গুণাকারে আছে, এখানেও দুইটা জিনিস গুণাকারে আছে, এখানে একটা ধ্রুবক আছে আর এটা কি সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক। ঠিক আছে, এটাও মানে একটা ধ্রুবক গুণাকার আছে আর এটা কি শূন্যস্থানে কুলম্ব ধ্রুবক সি গুণাকারে আছে। এটা মানে আকর্ষণ বল, আকর্ষণ মানে কুলম্বের ধ্রুবকের জন্য যে মানে আমরা বলটা কনসিডার করি, সেই বলের হচ্ছে সমীকরণ। ওকে, আর এখানে এই এফ দ্বারাও বোঝায় কি আকর্ষণ বলের সমীকরণ, অর্থাৎ মোটা দাগে আমরা বলতে পারি যে কুলম্বের সূত্রের সাথে মিল আছে হচ্ছে মহাকর্ষ সূত্র। কার মহাকর্ষ সূত্র? নিউটনের মহাকর্ষ সূত্রের। এখন কথা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্রতে মূলত ডিল হয় হচ্ছে বল, মানে নিউটনের যে মহাকর্ষ সূত্র সেখানে ডিল হয় হচ্ছে ভর নিয়ে, ভর। ঠিক আছে, অর্থাৎ এই মহাবিশ্বের যে কোনো দুটো বস্তুর মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটা কি, সেটা হচ্ছে মহাকর্ষ বল। তো সেই আকর্ষণ বল আমরা বের করতাম হচ্ছে এই সূত্র দ্বারা, অর্থাৎ নিউটনের মহাকর্ষ সূত্র দ্বারা। ঠিক আছে, তো সেখানে হচ্ছে দুইটা ভর নিয়ে বিবেচনা করা হয়, মানে এইখানে এই সমীকরণে দুইটা ভর নিয়ে আমরা ডিল করি। আর কুলম্বের সূত্রে আমরা ডিল করি হচ্ছে বিন্দু চার্জ নিয়ে। কি নিয়ে? বিন্দু চার্জ নিয়ে। তো পার্থক্যটা এইখানেই যে নিউটনের মহাকর্ষ সূত্রে আমরা হচ্ছে দুইটা ভরযুক্ত বস্তুর ক্ষেত্রে আমরা আকর্ষণ বলটা মেজার করি, আর হচ্ছে কুলম্বের সূত্রে আমরা মেজার করি হচ্ছে যে দুটো বিন্দু চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটার। তো তাহলে মিল আছে কার? মহাকর্ষ সূত্রে। তাহলে কুলম্বের সূত্রের সাথে নিচের কোন সূত্রে মিল আছে? সেটা আনসার হবে হচ্ছে মহাকর্ষ সূত্র, গরু। তারপর 7 নম্বর কোশ্চেনে বলছে যে, আচ্ছা আমাদের 7 নম্বর কোশ্চেনে বলছে যে কুলম্ব ধ্রুবকের একক কি? কোশ্চেনটা ঢাকা বোর্ড 20 সালে আসছে, আমি একবার চেক করছি। হ্যাঁ, অলোকে আছে। আচ্ছা, 7 নম্বর কোশ্চেনে বলছে যে কুলম্ব ধ্রুবকের একক কি? কোশ্চেনটা ঢাকা বোর্ড 20 সালে আসছে। তো কুলম্ব ধ্রুবকের একক কি, এটা হচ্ছে আমি বের করে তোমরা হচ্ছে মনে রাখতে পারো, মনে রাখাটা বেস্ট, তবে আমি একবার বের করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, আর এক্সামে ভুল করার থেকে দরকার হলে তোমরা 1 মিনিট সময় নিয়ে বের করে একুরেটলি আনসার দিবা ইনশাআল্লাহ। ওকে, তো দেখো কুলম্ব ধ্রুবকের একক কি? কুলম্ব ধ্রুবকের একক যেটা, সেটা হচ্ছে আমরা প্রথমে কুলম্বের সমীকরণটা লিখি। সেটা হচ্ছে F = C × Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, অথবা K × Q1 Q2 বাই আর স্কোয়ার, একই কথা। তো এখন আমরা কি বের করব? সি বা কেটাকে বের করব, অর্থাৎ কুলম্ব ধ্রুবকটাকে বের করব। তাহলে এখন কি, এই যে ডি স্কোয়ারটারে আমরা এই সাইডে পাঠিয়ে দিই, বা সিটাকে ডান সাইডে রেখে এই ডি স্কোয়ারটারে এই সাইডে পাঠিয়ে দিই। তাহলে আমরা বলতে পারি এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। এই যে ডি স্কোয়ার যেটা আছে এটা এই সাইডে চলে গেল, এফ ডি স্কোয়ার, আর Q1 Q2 যে সে কি আর্গুমেন্ট হয় নিচে চলে আসবে, অর্থাৎ Q1 Q2 = C ডানে ছিল, বা C = এটাকে লেখা যায়, বা C = এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই Q1 Q2। তো এখন কথা হচ্ছে এফ মানে আকর্ষণ বল, যেটা কি আমরা নিউটন দ্বারা প্রকাশ করতাম। ডি মানে কি দূরত্ব, দূরত্বের এসআই একক কি? মিটার। নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই একটা চার্জের জন্য, একটা চার্জের একক কি আমরা কিছুক্ষণ আগে দেখছি, কুলম্ব, এসআই একক। তাহলে দুইটা চার্জের জন্য কুলম্ব ইন্টু কুলম্ব, দ্যাট মিনস কুলম্ব স্কোয়ার। তাহলে এখানে কি পাওয়া গেল? = নিউটন মিটার স্কোয়ার। এই কুলম্ব স্কোয়ারটা যদি উপরে লিখতে চাই তাহলে লিখতে হবে কি, কুলম্ব স্কোয়ার তো আর বসবে না, কুলম্ব টু দি পাওয়ার -2, অর্থাৎ পার কুলম্ব স্কোয়ার, অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। এটা কি? এটা হচ্ছে আমাদের কুলম্ব ধ্রুবকের একক। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আমি একটা বর্ডার দিয়ে নিচ্ছি পরের সাথে। আচ্ছা, ওকে। তো 8 নম্বরে বলছে যে শূন্য স্থানে কুলম্বের ধ্রুবকের মান কত? অর্থাৎ এই যে সি বা এই যে কে, যেটা আমরা এককটা বের করলাম, হ্যাঁ, সি বা কে কুলম্ব ধ্রুবক, এই কুলম্ব ধ্রুবকের মান কত? কোশ্চেনটা আসছিল সিলেট বোর্ড 19 সালে আসছে। তো এটার মানটা তো আমাদের কম বেশি সবারই মুখস্থ আছে। সেটা হচ্ছে 9 ইন্টু, মনে আছে, সেটা হচ্ছে 9 × 10⁹। এককটা কি মাত্র বাইর করছি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনে বলছে যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করলে আকর্ষণ বল কত হবে? ঢাকা বোর্ড 16 সালে আসছে। তো আমরা সিকিউ ক্লাস যারা করছি, তোমরা যারা আমার সিকিউ ক্লাস করছো, দেখা মাত্রই কিন্তু পারার কথা। আমরা কুলম্বের সূত্র থেকে দুটো সম্পর্ক পেয়েছিলাম। একটা পাইছিলাম কি, এফ সমানুপাতিক Q1 × Q2, আর একটা পেয়েছিলাম এফ সমানুপাতিক 1/d স্কোয়ার, অর্থাৎ দূরত্বের বর্গের কি ব্যস্তানুপাতিক আকর্ষণ বল। দুটো বিন্দু চার্জের ক্ষেত্রে আকর্ষণ বল কি, দুটো বিন্দু চার্জের ক্ষেত্রে আকর্ষণ বা বিকর্ষণ বল সেটা
দূরত্বের ক্ষেত্রে মানে দূরত্বের কনসিডারেশন আমরা কিভাবে দিব যে আকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক 1/d²। আর এটা কি পেয়েছিলাম, এটা হচ্ছে তোমাদের লেখা লাগবে না, এফ সমানুপাতিক Q1 × Q2, যেটাকে আমরা মার্চ করে একত্রে লিখতে পারতাম এফ সমানুপাতিক Q1 Q2 /d²। যখন আমরা সমানুপাতিক চিহ্নটা উঠাইতাম তখন সমান নিয়ে আসতাম, সমান নিয়ে এসে সেখানে লিখতাম যে F = K × Q1 Q2/d² বা F = K × Q1 Q2/r², অথবা K এর বদলে আমরা সিও লিখতে পারতাম C × Q1 Q2/d²। তোমরা যেটাই লেখো না কেন, মেইন কনসেপ্টটা এসেনশিয়াল কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হবে ইনশাআল্লাহ। ওকে, তো এখন ব্যাপার যেটা ঘটছে সেটা বলছে যে দুটি চার্জের মধ্যবর্তী দূরত্বকে দ্বিগুণ করছে, অর্থাৎ এই ডিটাকে দ্বিগুণ করছি। কয় গুণ করছি? দ্বিগুণ করছি, ভালো কথা, এটাকে আমরা দ্বিগুণ করছি। তো এটাকে দ্বিগুণ যে করলাম, এখন আমরা কি করি, এটাকে একটা কাজ করি, এটাকে আমরা ইনপুট দিয়ে দিই, এই 2 এর এখানে ইনপুট দিই। তো যদি আমরা ইনপুট দিই তাহলে আমরা বলতে পারি না যে এফ সমানুপাতিক 1/2² মানে 1/4। তাহলে কতটুকু হইলো? বলটা 1/4 হয়ে গেছে। কতটুকু হয়েছে? 1/4। মানে আমি সহজভাবে বের করে দেখাইলাম তোমাদের। তাহলে এটার মানটা কি হবে? আমাদের মানটা হবে হচ্ছে 1/4। আনসার হবে হচ্ছে 1/4। তোমরা এইভাবে আমি যেটা দেখাইলাম যে নিয়মটা, এই নিয়মটাই তোমরা দ্রুত করতে পারবে, দ্রুত এবং অ্যাকুরেটলি করতে পারবে ইনশাআল্লাহ। তো কতটুকু হয়েছে বলের মান? 1/4। আকর্ষণ বল কতটুকু হয়েছে? দূরত্ব যদি দ্বিগুণ করি তাহলে আকর্ষণ বল 1/4 হবে। ওকে, আচ্ছা 13 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিচের কোনটির একক নিউটন পার কুলম্ব। কোশ্চেনটা আছে ঢাকা বোর্ড 17 সালে। আচ্ছা, তো নিউটন পার কুলম্ব কোনটির একক? এটা হচ্ছে আমরা জানি যে সেটা হচ্ছে তড়িৎ তীব্রতার একক। এখন প্রশ্ন হলো তড়িৎ তীব্রতার একক, তাহলে শব্দের তীব্রতার কেন হইলো না? তো সেই ব্যাপারটাই আমি এখন বুঝিয়ে বলতেছি। তো তড়িৎ তীব্রতার যে সূত্রটা সেটা আমরা কি দেখছিলাম? তড়িৎ তীব্রতার সূত্রটা ছিল F/Q। তাহলে F মানে কি? বল বা ফোর্স। তাহলে বলের হচ্ছে সেই একক কি? নিউটন। আর নিচে কি ছিল? কিউ বা চার্জ। চার্জের সেই একক কি? কুলম্ব। তাহলে নিউটন। তাহলে এই যে কুলম্বটাকে উপরে আনতে হলে কি হবে? কুলম্ব টু দি পাওয়ার -1, অর্থাৎ কুলম্ব ইনভার্স বা কুলম্ব ইনভার্স 1। তাহলে আমরা বলতে পারি এটাকে নিউটন পার কুলম্ব। তো যে কারণে 13 আনসার হচ্ছে ঘোড়া, অর্থাৎ তড়িৎ তীব্রতা। তারপর 14 নম্বর এমসিকিউতে বলছে যে তড়িৎ তীব্রতার একক কোনটা? তো আমি কিছুক্ষণ আগেই দেখলাম যে তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। কোশ্চেনটা হচ্ছে ঢাকা বোর্ড 19 সালে আসছে, ঠিক আছে? তো এটার আনসার হচ্ছে নিউটন পার কুলম্ব, ঘোড়া। আমাদের 14 নম্বরের আনসার হচ্ছে ঘোড়া, নিউটন পার কুলম্ব। তারপর 15 নম্বর বলছে, 15 নম্বর কোশ্চেনে বলছে যে কে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন। এমসিকিউটা আসছিল হচ্ছে চিটাগাং বোর্ড 24 সালে। তো এটা আমরা যারা বই রিডিং করছি পারার কথা, সেটা হচ্ছে মাইকেল ফ্যারাডে, ঠিক আছে? মাইকেল ফ্যারাডে হচ্ছে তড়িৎ বলরেখার ধারণা প্রদান করেন, মাইকেল ফ্যারাডে। তারপর হচ্ছে 16 নম্বর কোশ্চেনে বলছে, 16 নম্বর এমসিকিউ যেটা রাজশাহী বোর্ড 24 সালে আসছিল। তো এখানে বলছে যে 50 কুলম্ব চার্জ, কুলম্ব এটা কি? কিউ, চার্জ মানে কিউ। আচ্ছা, 20 সেন্টিমিটার দূরে ডি কোন বিন্দুতে প্রাবল্য কত? প্রাবল্য। তো প্রাবল্য সূত্র আমরা জানি কি? F/Q। আর একটা সূত্র ছিল, সেটা কি ছিল? K × Q/r²। আচ্ছা, তো কিউ বা আর, এখানে ডি না, মানে দূরত্ব ডি না লিখে আমরা আরও লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমি আর লিখলাম এখানে। তো K × Q/r², তাহলে K এর মান আমরা সবাই জানি, সেটা কত? কুলম্ব ধ্রুবক 9 × 10⁹। শূন্য মাধ্যমে কুলম্ব ধ্রুবক হচ্ছে শূন্য মাধ্যমে কুলম্ব ধ্রুবকের মান হচ্ছে 9 × 10⁹। ওকে, তো কথা হচ্ছে ইন্টু কিউর মান কত? কিউর মান দেওয়া আছে 50 কুলম্ব, 50 কুলম্ব। তো এইখানে অনেকে ভুল করতে পারে, নিচে বি কেয়ারফুল, এখানে কিন্তু সেন্টিমিটারে দেওয়া আছে। এই যে দূরত্বটা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। অবশ্যই মাস্ট আমাদেরকে এসআই একক নিতে হবে। দূরত্বের এসআই একক কি? মিটার। তার মানে আমরা লিখতে পারি 20, যেহেতু 100 সেন্টিমিটার 1 মিটার, তাহলে আমরা বলতে পারি যে 20/100, অথবা আমরা লিখতে পারি 100 দ্বারা ভাগ দেওয়া যে কথা, 10⁻² দ্বারা গুণ দেওয়া একই কথা। তো এই এতক্ষণে আমরা কি লিখলাম? এতক্ষণে আমরা আর এর মানটা লিখছি বা ডি এর মানটা লিখছি দূরত্বের। এরপর এটার উপরে কিন্তু এই প্রাবল্য সূত্রতে কিন্তু মাস্ট স্কোয়ার ছিল, তো স্কোয়ার করলাম। তো এখন যেটা আনসার আসবে সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমি হচ্ছে আনসারটা বের করি। 9 × 10⁹ ইন্টু 50 / 20 × 10⁻² হোল স্কোয়ার। এটার আনসার আসছে 1.125 × 10⁻13। 1.125 × 10⁻13 নিউটন পার কুলম্ব। 1.125 × 10⁻13 নিউটন পার কুলম্ব।
হ্যাঁ 1.125 ইন্টু 10⁻13 নিউটন পার কুলম্ব। ঠিক আছে, তারপর 17 নম্বর কোশ্চেনে বলছে যে 50 কুলম্বের, এখানেও কি দেওয়া আছে, কিউ চার্জের মান দেওয়া আছে, একটি আধান থেকে 60 সেন্টিমিটার, এটা এখানে আর দূরত্বের মান দেওয়া আছে, দূরবর্তী কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যে কথা, তড়িৎ প্রাবল্য ওই সেম, মানে একই ব্যাপার মিন করে। ঠিক আছে, তো কথা হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড কত, দিনাজপুর বোর্ড 24 সালে আসছে কোশ্চেনটা। তো আমরা কি দেখছিলাম, তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। ঠিক আছে, যেটাই আমরা বলি না কেন, সেটার সূত্র হচ্ছে E=F/Q। আর একটা সূত্র ছিল, সেটা কি ছিল, K × Q/R²। তাহলে K এর মান কত, 9 × 10⁹ ইন্টু কিউর মান কত, কিউর মান হচ্ছে 50 কুলম্ব। এখানে বি কেয়ারফুল, ভুল করা যাবে না কিন্তু, সেন্টিমিটার কিন্তু দূরত্বের এসআই একক না, দূরত্বের এসআই একক হচ্ছে মিটার। তাহলে হচ্ছে আমরা এটাকে কিসে নিব, মিটারে নিব, অর্থাৎ 60 × 10⁻² হোল স্কয়ার। তাহলে এখানে আমরা একটা আনসার বের করি, 9 × 10⁹ ইন্টু 50 ডিভাইডেড বাই 60 × 10⁻² হোল স্কয়ার। হ্যাঁ 1.25 × 10⁻12, 1.25 × 10⁻12 নিউটন পার কুলম্ব, 1.25 × 10⁻12 নিউটন পার কুলম্ব। তো আমি আশা করতেছি যে এটা একটা আনসার ছিল উপর একটা, আর নিচে এটা একটা আনসার ছিল। তো আমি আশা করতেছি আমাদের এমসিকিউগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। 18 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে 5 কুলম্বের আধান অর্থাৎ কিউ দেওয়া আছে, কিউ বা চার্জ 5 কুলম্বের আধান থেকে 0.5 মিটার দূরবর্তী কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের, আচ্ছা 0.5 মিটার অর্থাৎ দূরত্বও দেওয়া আছে, আর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, আচ্ছা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা আর হচ্ছে তড়িৎ প্রাবল্য একই ব্যাপার, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ই দ্বারা প্রকাশ করি। তাহলে ক্যাপিটাল ই এর সূত্রটা কি ছিল, E=F/Q, কিন্তু এখানে তো এফ আর কিউ নাই, তাহলে কি নিয়ে ডিল হচ্ছে, কিউ আর আর নিয়ে ডিল হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোন সূত্র অ্যাপ্লাই করব, কোন সমীকরণ, K × Q/R²। আচ্ছা, তাহলে K এর মান কত, শূন্যের স্থানে কুলম্ব ধ্রুবক, এটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। আচ্ছা, একক, যেটা একক সবাই বললাম। আচ্ছা, তো 9 × 10⁹ ইন্টু কিউর মান কত, কিউর মান হচ্ছে 5 ডিভাইডেড বাই আর এর মান কত, 0.5। এটা এখানে কিন্তু মিটার এসআইটি দেওয়া আছে। ঠিক আছে, তো 0.5 স্কয়ার। তাহলে এখন আমরা এটা কি, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা যেই কথা, তড়িৎ প্রবল একই কথা, অর্থাৎ একক হবে নিউটন পার কুলম্ব। তাহলে আমি দেখি যে এখানে মানটা কত আছে, 9 × 10⁹ ইন্টু 5 ডিভাইডেড বাই 0.5 স্কয়ার। হ্যাঁ 1.8 × 10⁻11, এটা হচ্ছে আমাদের আনসার, 1.8 × 10⁻11 নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তারপরে 19 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে 5 কুলম্ব চার্জের একটি বস্তু 15 নিউটন বল অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড কত। কোশ্চেনটা আসছে হচ্ছে ঢাকা বোর্ড 20 সালে আসছে। তো কথা হচ্ছে কি কি দেওয়া আছে আমি দেখি, 5 কুলম্ব চার্জ অর্থাৎ কিউ দেওয়া আছে, একটি বস্তু 15 নিউটন বল, 15 নিউটন বল এফ দেওয়া আছে, অনুভব করছে, ওই জায়গায় ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড দেন হচ্ছে আমাদের যেটা কিছুক্ষণ আগে দেখলাম তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা ইলেকট্রিক ফিল্ড যেটা, ফিল্ড দ্বারা কি বোঝায়, ক্ষেত্র, কোন একটা ক্ষেত্র বোঝায়, ঠিক না, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতা, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, তারপর হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ প্রাবল্য, এই সবগুলা একই ব্যাপার আসলে মিন করে, একই ব্যাপারকে মিন করে। সেটা কি, সেটা হচ্ছে সেটা, এবং যেটাকে মিন করে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ক্যাপিটাল ই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মিন করে। ঠিক আছে, তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সূত্রটা কি, এই ক্ষেত্রে আমরা দেখতেছি এফ দেওয়া আছে, কিউ দেওয়া আছে, তাহলে E=F/Q, এই সম্পর্কটাই আমরা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা বলতে পারি E=F/, কোশ্চেনটা আসছে ঢাকা বোর্ড 20 সালে আসছে। ঠিক আছে, তো E=F/Q। আচ্ছা, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে আমাদের, তো এফ তো আমাদের বাইর করতে বলে না, এফ তো দেওয়া আছে, কি বের করতে বলছে, বাইর করতে বলছিল ইলেকট্রিক ফিল্ড, অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য, সেই প্রাবল্য বের করতে বলছে, না সেই প্রাবল্য, হ্যাঁ প্রাবল্য বের করতে বলছে, রাইট। তো হ্যাঁ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড বা প্রাবল্য বের করতে বলছে, রাইট। তাহলে আমরা মানটা বসাই, তাহলে এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 15 ডিভাইডেড বাই
চার্জের মান কত? চার্জের মান হচ্ছে 5, তাহলে 1 3। তোমরা ক্যালকুলেশন করো, দেখবা যে প্রাবল্যের মান হচ্ছে 3 নিউটন পার কুলম্ব। তো এটা হলো আমাদের আনসার। অর্থাৎ চার্জ কিউ এর মান দেওয়া আছে এবং হচ্ছে বল এফ এর মান দেওয়া আছে। তো চাইছে সিম্পলি হচ্ছে ওরা ইলেকট্রিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ড সেটা চাইছি। তো আমরা E = F/Q দ্বারা বের করে ফেলছি যে 3 নিউটন পার কুলম্ব, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, তো তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের 20 নম্বর কোশ্চেনে বলছে, 20 নম্বর এমসিকিউতে বলছে যে 1 নিউটন পার কুলম্ব। এই ক্ষেত্রে আমাদের কি দেওয়া আছে? তড়িৎ তীব্রতা অর্থাৎ তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য দেওয়া আছে, অর্থাৎ ই দেওয়া আছে। ঠিক আছে, ই দেওয়া আছে, ই এর মানটা দেওয়া আছে। কোনো বিন্দুতে 10 কুলম্ব চার্জ অর্থাৎ কিউর মান দেওয়া আছে, স্থাপন করলে বলের মান কত? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের বলের মান চাইছে। তাহলে এখন এফ কিউ ই নিয়ে ডিল হচ্ছে, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে E = F/Q। এই সূত্রই আপনার মানে এই সমীকরণ আমরা অ্যাপ্লাই করতে পারতেছি, কিন্তু আমাদের তো ই চাই নাই। তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য ই এর মান চাই না, চাইছিল বলের মান। তাহলে হচ্ছে এখান থেকে আমরা বলতে পারি না যে বল F = QE বা F = Q × E। ঠিক আছে, তো আমরা বলতে পারি বা F = Q এর মান কত? Q এর মান হচ্ছে আমাদের 10 কুলম্ব ইন্টু ই এর মান কত? ই এর মান হচ্ছে 1 নিউটন পার কুলম্ব। তাহলে আমাদের আনসার আসে কত? 10 নিউটন। তাহলে আমাদের 20 নম্বর আনসার হচ্ছে খরগোশ, 10 নিউটন। ওকে, আচ্ছা 21 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে কোন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 15 কুলম্বের একটি আহিত বস্তু স্থাপন করে ওই বিন্দুতে তড়িৎ তীব্রতার মান 20 নিউটন পার কুলম্ব পেতে হলে কত বল প্রয়োগ করতে হবে? চিটাগাং বোর্ড 19 সালে আসছে কোশ্চেনটা। তো কথা হচ্ছে যে এখানে কোন তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 15 কুলম্ব, আচ্ছা চার্জ কিউ দেওয়া আছে, আর হচ্ছে আমাদের কি দেওয়া আছে? তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই দেওয়া আছে, আর হচ্ছে চাইছে কি যে কত বল এফ কত প্রয়োগ করতে হবে এটা চাইছে। তাহলে আমরা এই যে তড়িৎ ক্ষেত্রের যে তীব্রতা মানে তড়িৎ তীব্রতা বা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য E = সূত্র কি জানি? এফ আর কিউর মধ্যে রিলেশন E = F/Q। এখন আমার কিন্তু ই চাই না, চাইছিল এফ চাইছি। তাহলে আমি এফ হচ্ছে কি কিউটাকে এই সাইডে কি আর্গুন করে দিতে পারি বা F = Q × E। তাহলে এখন কিউর মান কত? কিউর মান হচ্ছে 15 কুলম্ব, এসআইটি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। আর ই এর মান কত? 20 নিউটন পার কুলম্ব, এসআইটি দেওয়া আছে, কোনো সমস্যা নাই। তাহলে কত হয়? তোমরা ক্যালকুলেশন করো, এটা আসা হচ্ছে 330 আর হ্যাঁ 0 300 নিউটন। ঠিক আছে, আমাদের 21 নম্বর আনসার হচ্ছে 300 নিউটন। ওকে, তারপর 22 নম্বর কোশ্চেনে আমাদের বলছে যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত? কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 19 সালে আসছে। তো দেখি কি কি দেওয়া আছে আর কি চাইছে। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে 10 কুলম্ব আধান, আচ্ছা মানে কিউ দেওয়া আছে, বস্তুকে স্থাপন করলে 20 নিউটন পার কুলম্ব তীব্রতা, আচ্ছা তার মানে ই দেওয়া আছে। চাইছি কি? চাইছি হচ্ছে অনুভূত বল এফ কত? তাহলে সেম সূত্র F = Q × E। তাহলে কিউর মান কত? আমাদের কিউর মান হচ্ছে 10 ইন্টু ই এর মান কত? ই এর মান হচ্ছে 20, অর্থাৎ এখানে আমাদের আনসার হবে 200 নিউটন। এই এমসিকিউর আনসার হবে 200 নিউটন। 22 নাম্বার হচ্ছে 200 নিউটন। দেন পরে যে কোশ্চেনটা আমাদের বলছে যে 23 নম্বর কোশ্চেনে বলছে যে 30 নিউটন পার কুলম্ব তড়িৎ তীব্রতা, অর্থাৎ কি দেওয়া আছে? এটা দেওয়া আছে হচ্ছে ই দেওয়া আছে, তীব্রতার তড়িৎ ক্ষেত্রে 10 কুলম্ব, অর্থাৎ এটা কি কিউ, 10 কুলম্বের আহিত বস্তু স্থাপন করলে সেটি কত বল লাভ করবে, অর্থাৎ এফ এর মান কত? তাহলে আমরা তড়িৎ তীব্রতা যখন এফ আর কিউর সাথে রিলেশন, তাহলে আমরা কি জানি? এই তো আগে দুইটা ম্যাথ দেখে আসছি, সেটা এর আগেও ম্যাথ দেখছি এই টাইপের, মানে এমসিকিউ দেখছি। তাহলে আমরা জানি যে E = F/Q, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা তড়িৎ প্রাবল্য E = F/Q। তো এখানে তো আমাদের ই নির্ণয় করতে বলে নাই, নির্ণয় করতে বলছে কি? নির্ণয় করতে বলছে হচ্ছে এফ। তাহলে আমি বলতে পারি যে বা F = এটাকে কি করলাম আমরা? আর্গুমেন্ট করে দিলাম, আর্গুমেন্ট করে দিচ্ছি, অর্থাৎ Q × E। আচ্ছা, তো কিউর মান কত? কিউর মান হচ্ছে 10 আর ই এর মান কত? 30। তাহলে তোমরা যদি এটাকে মানে ক্যালকুলেশন করো ক্যালকুলেটরে, এর আনসার হবে কি? 300 নিউটন। ঠিক আছে, কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 17 সালে আসছিল, যেটার আনসার হচ্ছে 300 নিউটন। আচ্ছা 24 নম্বর কোশ্চেনে বলছে যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে আনতে যে কাজ করতে হয় তাকে কি বলে? যশোর বোর্ড 24 সালে আসছে কোশ্চেনটা। তো এখানে যে ঘটনাটা ঘটছে যে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান আনতে যে কাজ করতে হয় তাকে কি বলে? তড়িৎ বিভব বলে। কেন আমি বুঝাচ্ছি। আচ্ছা, তড়িৎ বিভবের সূত্রটা কি ছিল? তড়িৎ বিভবের সূত্রটা ছিল হচ্ছে V = W/Q,
অর্থাৎ একক ধনাত্মক আধানকে একক অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে, কারণ আমরা সংখ্যা ধরনের ক্ষেত্রে যাকে নিচে ধরি তাকে কি আমরা সিকিউ ক্লাসে দেখে আসছি +1 ধরে নেই, তাহলে মানে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পাদন হয়, ঠিক আছে, যে পরিমাণ কাজ সম্পাদন হয় সেটাই হচ্ছে কি তড়িৎ বিভব। তো এই ব্যাপারটাই কিন্তু আসলে ওরা এইভাবে বড় আকারে লিখে দিছে। 424 সালে আসছে, তো এটার আনসার হচ্ছে তড়িৎ বিভব। 25 নম্বর কোশ্চেনে বলছে যে চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। খুবই ইম্পর্টেন্ট, মানে সবই কোশ্চেন ইম্পর্টেন্ট যেগুলো আমি করাই, এটাও ইম্পর্টেন্ট এবং যা কিছু করাই তা মানে সকল কিছু ইম্পর্টেন্ট। তাই অবশ্যই তোমরা ওয়ান শট এমসিকিউ ক্লাস বা সিকিউ ক্লাস যাই করো না কেন অবশ্যই ক্লাস চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত করার, ঠিক আছে। এখনও তোমাদের হাতে যে সময় আছে এই সময়টুকুকে তোমরা যেভাবেই ইউটিলাইজ করো না কারণ এই সময়টা টার্গেট মানে চেষ্টা করবে নিজে পড়ার, প্লাস পাশাপাশি কিছু যদি তোমাদের দেখার প্রয়োজন হয় তাহলে ভালোভাবে সেটা দেখে নিবে, ঠিক আছে। এবং এই সময়টা তোমরা প্রত্যেকে ভালোভাবে কাজে লাগাবে যাতে তোমরা তোমাদের এসএসসি এক্সামে প্রত্যেকেই ভালো একটা ফলাফল করতে পারো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তো চার্জের প্রবাহ কোনটির উপর নির্ভর করে, এটা নির্ভর করে হচ্ছে তড়িৎ বিভবের উপর। চার্জের প্রবাহ হইতে হলে মাস তড়িৎ বিভব থাকা লাগবে, বিভব পার্থক্য থাকা লাগবে। যেমন আমরা কি দেখছিলাম, তড়িৎ প্রবাহ I = কি ছিল, Q/T, চলতড়িতে ছিল, ঠিক না, I = Q/T। তো তার মানে কি তড়িৎ প্রবাহ বলতে মূলত চার্জের প্রবাহকে বোঝায়। কিসের প্রবাহকে? চার্জের প্রবাহের হারকে বোঝায়, নিচে সময় আছে, চার্জের প্রবাহের হারকে বোঝায়। তো এখন কথা হচ্ছে এই তড়িৎ প্রবাহ চলতে হলে কিন্তু মাস্ট আমাদের কি লাগবে, বিভব পার্থক্য, ভোল্টেজ লাগবে। ভোল্টেজ যদি থাকে তো তড়িৎ প্রবাহ চলবে, ভোল্টেজ বা বিভব পার্থক্য যদি থাকে তাহলে তড়িৎ প্রবাহ চলে, বিভব পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ চলে না। এটা আমরা সিকিউ ক্লাসে দেখে আসছি আলহামদুলিল্লাহ। তো পরে 26 নম্বর কোশ্চেনে বলছে যে পৃথিবীর বিভব কত ভোল্ট, কুমিল্লা বোর্ড 17 সালে আসছে। এটা তো আমরা যারা বই রিডিং করছি সবারই পারার কথা, 0 ভোল্ট। পৃথিবীর বিভব হচ্ছে 0 ভোল্ট। তারপর হচ্ছে 27 নম্বর কোশ্চেনে বলছে যে ক্যাপাসিটরের ধারকত্ব C এবং ভোল্টেজ V হলে জমা সঞ্চিত শক্তি কত, ঢাকা বোর্ড 24 সালে আসছে। তো ক্যাপাসিটরের যে জমাকৃত যে শক্তি সেটাকে আমরা বড় ক্লাসে ইউ আকারে লিখি, তোমাদের বইতে তোমরা একবার রিডিং দিয়ে নিতে পারো। U = এটা হচ্ছে সূত্রটা হচ্ছে ½ × CV²। এটার আনসার হচ্ছে U = ½ × CV², ওকে। 27 নম্বর আনসার হচ্ছে ½ × CV² অর্থাৎ ধারকত্ব ইন্টু বিভব পার্থক্য স্কয়ার, ½ × ধারকত্ব ইন্টু বিভব পার্থক্য স্কয়ার। আচ্ছা 28 নম্বর বলছে যে বিভব পার্থক্যের একক, বরিশাল বোর্ড 19 সালে আসছে। তো এটা তো আমাদের দেখা মাত্র পারা কথা, বিভব পার্থক্যের একক হচ্ছে কি, ভোল্ট। 29 নম্বর কোশ্চেনে বলছে যে একটি আহিত বস্তুকে কাছে এনে অনাহিত বস্তুকে আহিত করার পদ্ধতি, রাজশাহী বোর্ড 16তে আসছে। বই যারা রিডিং করছে দেখা মাত্র পারা কথা, সেটা কি, তড়িৎ আবেশ। তড়িৎ আবেশ বা আবেশীকরণ বলা যায়। আচ্ছা, তো 30 নম্বর কোশ্চেনে বলছে যে 2 × 10⁻⁶ ফ্যারাড ধারকত্বের কোনো ধারকের বিভব পার্থক্য 200 ভোল্ট হলে সঞ্চিত চার্জের পরিমাণ কত, অর্থাৎ Q = হোয়াট। তাহলে ধারকের ক্ষেত্রে আমরা আর এখানে কি দেওয়া আছে, ধারকত্ব C দেওয়া আছে, মানে ক্যাপাসিটার হচ্ছে ধারকের যে ক্যাপাসিটি অর্থাৎ ধারকত্বর মান দেওয়া আছে, C দেওয়া আছে, আর হচ্ছে বিভব পার্থক্য V দেওয়া আছে। তো আমরা জানি যে ধারকের ক্ষেত্রে কি Q = C/V, একটু ভুল লিখছি, এটা হবে হচ্ছে C = Q/V, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ধারকত্ব C = Q/V, মানে সঞ্চিত, উপরে হচ্ছে মানে সঞ্চিত চার্জ, আর নিচে হচ্ছে বিভব পার্থক্য। আচ্ছা, তো এখন আমাদের কি চাইছে, ওরা কিউ চাইছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে বা কিউটাকে এই সিটে দেখে ভিটাকে কি করলাম, আর্গুমেন্ট করে দিলাম, অর্থাৎ Q = CV। তো C এর মান কত এখানে, ফ্যারাড হচ্ছে ধারকত্বের যে এসআই একক সেটা হচ্ছে ফ্যারাড, অর্থাৎ তারা এসআইটি দিছে, যেটা আছে ওটা রাখলেই হবে। 2 × 10⁻⁶ ইন্টু V এর মান কত, 200। তাহলে এখান থেকে আমরা যেটা আনসার পাবো সেটা হচ্ছে আমাদের আনসার। আমাদের আনসার হচ্ছে 2 × আমি করি 2 × 10⁻⁶ ইন্টু 200, 4 × 10⁻⁴, 4 × 10⁻⁴ কুলম্ব সঞ্চিত চার্জ। তাহলে চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, 4 × 10⁻⁴ কুলম্ব। এটাই হচ্ছে আমাদের আনসার। কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 24 সালে আসছিল। তো আমাদের আনসার হচ্ছে 4 × 10⁻⁴ কুলম্ব। তো আমি আশা করতেছি যে আমাদের এই এমসিকিউগুলো ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো তোমাদের HW হচ্ছে স্থির তড়িৎ যে চ্যাপ্টারটা আছে, স্থির তড়িৎ অধ্যায় মেইন বুক, অবশ্যই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত এই পর্যন্ত করার পরে তোমরা অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায় মেইন বুক একবার রিডিং দিয়ে নিবে। অর্থাৎ সবার প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমি যা কিছু পড়াইলাম, এই যে 30টা এমসিকিউ, এই 30টা এমসিকিউ তোমরা, আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা এই 30টা এমসিকিউ আমি যে করাইছি এই 30টা এমসিকিউ তোমরা বুঝতে পারছো, এবং এই 30টা এমসিকিউ তোমরা বুঝে থাকলে এবং
স্থিরতড়িৎ অধ্যায়টা এরপরে স্থিরতড়িৎ অধ্যায়টা মেইন বুকটা রিডিং দিয়ে নিলে, বুঝে বুঝে একবার স্থিরতড়িৎ অধ্যায়টা মেইন বুকটা রিডিং দিয়ে নিলে তোমরা পরে যে কাজটা এইচডব্লিউ এর, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা 100টা এমসিকিউ সলভ করা। এটা তোমরা নিজেরাই, এগুলোর ম্যাক্সিমাম এমসিকিউ তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।